নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, কেউ যদি আমাদের দলের নামে চাঁদাবাজি করতে চায়, আপনাদের সাথে অন্যায় অত্যাচার করে আপনারা আমাকে জানাবেন, কাউকে রেহাই করা হবে না, আইনের কাছে যেতে হবে না, এলাকাতেই আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করব, আপনাদের উন্নয়ন করব। আমরা আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশকে গড়ে তুলব, মানুষের বাসযোগ্য একটা বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, বাক স্বাধীনতা, বিচার পাওয়ার অধিকার সহ সব কিছুই আমরা করব। সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি হাউজিং এলাকার হাজী ফজলুল হক মডেল হাই স্কুলের মাঠে নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গিয়াসউদ্দিন আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। আজকে অনেকেই বলে শুধু ছাত্ররাই নাকি আন্দোলন করে এই বিজয় অর্জন করেছে। আমরা ১৭ বছর আন্দোলন করেছি, আমরা জেল জুলুম খেটেছি। যখন জেল জুলুম খেটেছি তখন মানুষ ক্ষুব্ধ হয়েছে হাসিনা সরকারের বিরুদ্ধে, তখন এসেছে বৈষম্য বিরোধী আন্দোলন। একসাথে একযোগে আমরা নেমেছি ফ্যাসিবাদ হটাও আন্দোলন, আর সেই আন্দোলনের মুখে স্বৈরশাসকের পতন হয়েছে। তারা আমাদের অবদানকে খাটো করে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার গিলানি দিতে চায়, আবার গণতন্ত্রকে দূরে সরিয়ে দিতে চায়। তিনি বলেন, আমরা জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, আর সেই আন্দোলন আমাদের পথ দেখিয়েছে কীভাবে স্বৈরাচারের বিরুদ্ধে, জুলুমকারীর বিরুদ্ধে, গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলন করে বিজয় লাভ করতে পারে। তাই আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, অবিলম্বে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবেন, নির্বাচন দিবেন, যাতে জনগণ যাকে চায় তারা তাদেরকে নির্বাচিত করতে পারে। নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ তোফার সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদল সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় উক্ত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহসভাপতি রওশন আলী, জিএম সাদরিল, এস এম আসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইব আলী মুন্সি, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সভাপতি তৈয়ব হোসেন, মহানগর তরুণ দলের আহ্বায়ক সিফাতুল্লাহ মাহবুব, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ ও জাকির। আমাদের এই দলের কাজ করে দলকে আমি এগিয়ে নিয়ে যাব। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা ১৭ বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কেন আন্দোলন করেছি সেটা আপনারা জানেন। ব্রিটিশ সরকার ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছেন, দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে। জনগণের কথা এক বড় হবে না। সেই জন্য আমাদের প্রিয় নেতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করে একটি আদর্শ আমাদের মধ্যে দিয়ে গেছেন। সেটা হল দেশপ্রেম এবং দেশ এবং জনগণের কল্যাণে কাজ করা। সেই আদর্শ নিয়ে আমাদেরকে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে নামতে হয়েছে। এই জন্য যে স্বৈরাচারী সরকার এদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে দেশকে ধ্বংসের প্রতি